ক্লাস 9-10-এর ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারে ত্রিকোণমিতি আলোচনা করি। এখন মান নির্ণয় করব। তাহলে 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। এখন কট 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে 1/স্কোয়ার আছে স্কোয়ার, এখানেও কট 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3, উপর স্কোয়ার আছে স্কোয়ার। এখন 1/√3 উপর স্কোয়ার মানে 1/3, 1/3, আর এখানেও 1/3, কারণ 1-এর উপর স্কোয়ার মানে 1, √3 উপর স্কোয়ার মানে স্কোয়ার রুট কাটা যায়, তাহলে 3, 1/3। এখানে যে 1/3, এখানেও 1/3। তাহলে এখন এখানে হরের লসাগু করতে হবে, 3 আর 1-এর লসাগু করতে হবে। 3 আর 1-এর লসাগু হবে 3, আর এই 3 দ্বারা 1 গুণ করলে হবে 3, 3 মাইনাস 1, আর এখানে 3 আর 1-এর লসাগু হবে 3, তাহলে 3 আর 3 এটা 1-এর সাথে গুণ হবে, 3 প্লাস 1। এখানে 3 মাইনাস 1 মানে হচ্ছে 2/3, আর এখানে 3 প্লাস 1/3 মানে 4/3। 2/3 আর 4/3 এখানে ভাগের সম্পর্কে আছে, তাহলে প্রথম ভগ্নাংশ লিখতে হবে। 2/3 লিখে গুণ দিয়ে এ 3 উপরে 4 নিচে নামাই দিতে হবে। 3 আর 3 কাটা যায়, তাহলে 2 আর 4 কাটা যায়, 1/2 হয়। 3 3 কাটা গেলে 1, আর 2 আর 4 কাটা গেলে 2 2 4, তাহলে 1/2। 1/2 এটা হয়েছে কার মান? 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি মান। এখানে 1-এর উপর স্কোয়ার হয়েছে, তাহলে 1, √3 উপর স্কোয়ার হয়েছে, স্কোয়ার রুট কাটা যায়, তাহলে 3, 1/3। এখানেও একইভাবে হয়েছে। তারপরে হরের তারপরে এখানে ভগ্নাংশের বিয়োগ হয়েছে, এখানে ভগ্নাংশের যোগ হয়েছে। তাহলে আমরা এখানে পাইছি 3/1/3, আর এখানে পাইছি 3 প্লাস 1/3। তারপরে দুইটা ভগ্নাংশ ভাগ আকারে আছে, প্রথম ভগ্নাংশ লিখে দ্বিতীয় ভগ্নাংশের হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। তারপরে কাটাকাটি করে এখানে পাইছি 1/2। এটা হয়েছে কার মান? 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি, এটার মান। এখন পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাই 1045 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু 1030 ডিগ্রি ইন্টু 1060 ডিগ্রির মান বের করো। তাহলে 1045 ডিগ্রির মান হচ্ছে 1, আর সাইন স্কোয়ার 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। সাইন 60 ডিগ্রি মান ওপরে স্কোয়ার আছে স্কোয়ার। 1030 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আর 1060 ডিগ্রি মান হচ্ছে √3। এখন এই সবগুলা গুণ আকারে আছে, তাহলে কাটাকাটি যাবে, √3 আর √3 কাটা যায়। আর এখানে আছে স্কোয়ার, এটা রুটের উপরেও আছে, √3 উপরেও আছে, স্কোয়ার রুট কাটা যায়, তাহলে 3, স্কোয়ার এটা 2-র উপরেও আছে, তাহলে 2 স্কোয়ার মানে 4। ব্যাকেটের উপর স্কোয়ার অর্থ হচ্ছে এটা লবের জন্য আছে, এটা হরের জন্য আছে। তারপরে 1 ইন্টু 3/4 মানে 3/4। এই প্রশ্ন থেকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাই 1 মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি মান বের করো। তো এখানে কস 60 ডিগ্রি মান হাফ, এখানে একই কস 60 ডিগ্রি মান হাফ, স্কোয়ার আছে ব্যাকেট স্কোয়ার, স্কোয়ার আছে ব্যাকেট স্কোয়ার, প্লাস 60 সেক 60 ডিগ্রি মান হচ্ছে 2 উপর স্কোয়ার। তাহলে এখানে 1/2 উপর স্কোয়ার মানে 1/4, আর তাহলে এখানেও 1/4। এখন এখানে ভগ্নাংশের বিয়োগ আছে, আর এখানে ভগ্নাংশের যোগ আছে, তাহলে হরের লসাগু করে বিয়োগ করতে হবে, আর এখানে হরের লসাগু করে তারপরে যোগ করতে হবে। তাহলে 4 আর 1-এর লসাগু হবে 4, তারপরে 4 এটা 1-এর সাথে গুণ হবে 4, মাঝখানে আছে -1, আর 4 থাকার কারণে লসাগু আর হর একই থাকার কারণে লব বসে যাবে। তাহলে 4 এটা 1-এর সাথে প্রথমে গুণ হবে, তাহলে 4, মাঝখানে আছে মাইনাস, আর লব বসে যাবে 1, 4-এর উপর হর আর লসাগু যেহেতু সমান, তাহলে 1 বসে যাবে। আর এখানে 1 প্লাস 1/4, তাহলে 4 লসাগু হবে, 4 আর 1-এর লসাগু 4, 4 1-এর সাথে গুণ হবে 4 প্লাস 1। এখানে 3/4 আর এখানে 5/4 আছে, ভাগাকারে আছে, তাহলে 3/4 লিখে গুণ দিয়ে 4 উপরে 5 নিচে নেমে যাবে, 4 আর 4 কাটা যাবে, 3/5, আর এখানে আছে +4। তো এই 5 এটা আর 1, 4-এর নিচে 1 আছে, তাই এটা লসাগু হবে 5, তাহলে 3 প্লাস 4 × 20, 3 প্লাস 20/5, তাহলে 23/5। এটা হচ্ছে কার মান? 1 মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস কস স্কোয়ার 60 ডিগ্রি মান প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি মান। এই মান পাইছি 23/5। এগুলো বুঝার কিছু নেই, এগুলো সব ছোটোবেলায় সবাই করছে, ক্লাস 3-4 অঙ্ক। শুধু মান বসায়, তারপরে ভগ্নাংশের যোগ বিয়োগ করে, তারপরে কাটাকাটি করে বের করে ফেলবো, শেষ।
cos 45 ডিগ্রি ইন্টু cot স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু কোসেক স্কোয়ার 30 ডিগ্রি মান বের করতে বলছে। তো cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, cot স্কোয়ার cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3 উপর স্কোয়ার, আর কোসেক 30 ডিগ্রি মান হচ্ছে 2 উপর স্কোয়ার। এখন 1/√2 আর স্কোয়ার এটা 1 এর উপর থাকলে 1, স্কোয়ার এটা √3 উপর থাকলে স্কোয়ার রুট কাটা যায় 3, আর এখানে 2 স্কোয়ার মানে 4। এখন 1 ইন্টু 1 আর ইন্টু 4 এটা উপরের রাশি, তাহলে উপরের রাশির সাথে উপরের রাশি গুণ, নিচের রাশির সাথে নিচের রাশি গুণ। 4 ইন্টু 1 মানে 4, আর এখানে 3√2। এখন 4কে আমরা লিখতে পারি 2√2 ইন্টু √2, কারণ 4 মানে 2 ইন্টু 2, আর 2কে লিখতে পারি √2 ইন্টু √2। তাহলে এখন এই √2 নিচে √2 কাটা যায়, যেহেতু গুণ আকারে আছে আর ভাগ আকারে আছে, তাহলে কাটাকাটি যাবে, √2 আর √2 কাটা যায়, 2√2/3। এটা কার মান? cos স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু cot স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু কোসেক স্কোয়ার 30 ডিগ্রি মান কত? 2√2/3। পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই, প্রমাণ করো cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু cos 60 ডিগ্রি মান। এখন এখানে লেফট সাইডে লিখতে পারি cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি মান। cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 উপর স্কোয়ার, মাইনাস সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ উপর স্কোয়ার। এখন স্কোয়ার এটা √3 উপরও আছে, স্কোয়ার রুট কাটা যায়, তাহলে 3, স্কোয়ার এটা 2 উপরেও আছে, তাহলে 4, আর স্কোয়ার এটা 1 এর উপরেও আছে, তাহলে 1, স্কোয়ার এটা 2 উপরেও আছে, তাহলে 4। এখন এখানে হর হচ্ছে সমান, তাহলে 4 হবে লসাগু, দুটো থেকে একটা কমন নিলে 4। এখন উপরে আছে লব 3, এখানে আছে লব 1, যেহেতু হর সমান তাহলে লসাগু একই হবে আর লবগুলা বসিয়ে যাবে, তাহলে 3, মাঝখানে আছে -1। এখন 3 - 1 মানে 2, আর এর নিচে আছে 4। এখন কাটাকাটি যায়, 2 দ্বারা ভাগ যায়, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে 1/2 হাফ। তাহলে আমাদের এখানে cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি মান বের হয়েছে হাফ। এখন রাইট সাইডের মান হচ্ছে cos 60 ডিগ্রি মান, তো এটার মান হচ্ছে হাফ, তাহলে লেফট সাইড আর রাইট সাইড সমান, প্রমাণিত। এখানে আমাদেরকে 12 নাম্বার থেকে বলছে প্রমাণ করো লেফট সাইড আর রাইট সাইড সমান, এটা প্রমাণ করো বলছে, তো আমরা প্রমাণ করে ফেলেছি 12 নাম্বার। এর পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই সাইন 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি। লেফট সাইড লিখি সাইন 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি মান। এখন সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 একই, আর cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, সাইন 30 ডিগ্রি মানও হাফ। তারপরে এখানে একটা প্রশ্ন লুকিয়ে আছে, সাইন 60 ডিগ্রি যদি মান নির্ণয় করি, এই মান সমান হবে cos 30 ডিগ্রি। কেন? 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে আর থাকে 30 ডিগ্রি, এটা সাইনের বিপরীত, সাইনের সহানুপাত। তাহলে কসে রূপান্তর হবে, cos 30 ডিগ্রি মান হবে, সাইন 60 ডিগ্রি মান যা cos 30 ডিগ্রি মান তা, কারণ 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদলে থাকে 30 ডিগ্রি, এটা হবে cos। সাইন 60 ডিগ্রি মান দেওয়া থাকলে তা হবে cos 30 ডিগ্রি। আবার cos 30 ডিগ্রি মান দেওয়া থাকলে সেটা হবে সাইন 30 ডিগ্রি। আবার cos 60 ডিগ্রি মান দেওয়া থাকলে সেটা হবে সাইন 30 ডিগ্রি, এভাবে। এই কারণে এখানে cos 30 ডিগ্রি যে মান সেটা হবে সাইন 30 ডিগ্রি মানও একই। তাহলে এখানে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, cos 30 ডিগ্রি মানও √3/2, আর সাইন 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, সাইন 30 ডিগ্রি মানও হাফ। এখন উপরের রাশিতে উপরের রাশি গুণ, নিচের রাশিতে নিচের রাশি গুণ। √3 ইন্টু √3 মানে 3, 2 ইন্টু 2 মানে 4, আর 1 ইন্টু 1 মানে 1, 2 ইন্টু 2 মানে 4। তো এখন এখানে হর হচ্ছে সমান, তাহলে লসাগু দুটো থেকে একটা কমন যাবে 4, আর যদি হর আর লসাগু সমান হয় তাহলে লবগুলো বসে যাবে, তাহলে 3 + 1, 3 + 1 মানে 4, আর এখানে নিচে 4 কাটা যাইলে 1, আর তাই এটা মান 1, তাহলে লেফট সাইডে মান বেরোছে 1। এখন রাইট সাইডে বলছে সাইন 90 ডিগ্রি মান বের করো, তো সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে আমরা লেফট সাইড আর রাইট সাইড সমান পাইছি, প্রমাণিত। পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি সাইন 30 ডিগ্রি সমান cos 30 ডিগ্রি মান।
তো এখানে আমরা লেফট সাইড লিখতে পারি কস 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। তাহলে কস 60 ডিগ্রি এখন মান হচ্ছে হাফ, আর সাইন কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। কস 30 ডিগ্রির মান আর সাইন 60 ডিগ্রির মান সমান, আবার কস 60 ডিগ্রির মান সাইন 30 ডিগ্রির মান সমান। আর এখানে কস সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এখন উপরের রাশি আছে উপরের রাশি গুণ, √3 আর 1 গুণ করলে √3, 2 × 2 মানে 4, আর √3 × 1 মানে √3, আর 2 × 2 মানে 4। এখন হর সমান, তাহলে লসাগু সমান একই, তাহলে লবগুলো বসিয়ে যাবে √3 প্লাস √3। এখন √3 একটা চলক আর এই √3ও চলক, এটার সাথে মনে মনে বাম পাশে 1 আছে, এটার সাথে মনে মনে বাম পাশে 1 আছে, 1 + 1 মানে 2, তাহলে 2√3 চলক বসে যাবে বাই 4। এখন 2 আর 4 কাটা যায় যেহেতু গুণের সম্পর্ক, তাহলে 2 4কে ভাগ করলে 2 2 × 4, তাহলে √3/2। এটা হচ্ছে লেখার মান, লেফট সাইডের মান। লেফট সাইডের মান বের হয়েছে √3/2। এখন রাইট সাইডের মান বের করবো, cos 30 ডিগ্রি মান বের করবো। তাহলে রাইট সাইডের মান যদি আমরা বের করি, তাহলে রাইট সাইড ইকুয়াল টু cos 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। cos 30 ডিগ্রি মান যা, সাইন 60 ডিগ্রি মান তা, কারণ 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে থাকে 60 ডিগ্রি। তা কসের মান মানের সূক্ষ্মকোণ থাকলে সেটা সহানুপাতে রূপান্তর হবে, তাহলে cos 30 ডিগ্রি মান যা, তা বিপরীত কসের সহানুপাত সাইন, তাহলে সাইন 60 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মানে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, cos 30 ডিগ্রি মানও √3/2। লেফট সাইড আর রাইট সাইড সমান, প্রমাণিত। পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাই সাইন 3a = cos 3a যদি a = 15 ডিগ্রি হয়, দেওয়া আছে a = 15 ডিগ্রি, তাহলে লেফট সাইড সাইন 3 × a মানে 15 ডিগ্রি, তাহলে 3 × 15 মানে হয়েছে 45 ডিগ্রি। এখন সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। সাইন 45 ডিগ্রি মান যা, তার সমানুপাত cos 45 ডিগ্রি মানও তা। এখন রাইট সাইডে cos 3a, তাহলে cos 3 × 15 ডিগ্রি, তাহলে 3 15 45, cos 45 ডিগ্রি মানও 1/√2। তো লেফট সাইড আর রাইট সাইড সমান, প্রমাণিত। এখন পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাই সাইন 2a = 2tan/1 + tan² যদি a = 45 ডিগ্রি হয়। এখন এখানে লেফট সাইডে আছে এর মান দেওয়া আছে 45 ডিগ্রি, লেফট সাইডে আছে সাইন 2a, তাই এখন লেফট সাইড লিখি সাইন 2a। এখন 2 × এর মান হয়েছে 45 ডিগ্রি, 2a মানে 2 × a, তাহলে এর মান 45 ডিগ্রি। এখন 2 × 45 ডিগ্রি মানে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান হয়েছে 1। এখন রাইট সাইডের মান যদি বের করি 2tan/1 + tan², তাহলে রাইট সাইড 2tan/1 + tan², 2tan এর মান 45 ডিগ্রি আর 1 + tan² 45 ডিগ্রি। এখন tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, আর 1 + tan 45 ডিগ্রি মানে হচ্ছে 1 উপরে স্কোয়ার। এখন 1 এর স্কোয়ার মানে 1, তাহলে 1 + 1, আর 2 × 1 মানে 2, আর এখানে 2/1 + 1 মানে 2, 2/2 মানে কাটাকাটি করলে 1, তাহলে এটার মান হয়েছে 1। রাইট সাইডের মান 1, লেফট সাইডের মান আমরা পেয়েছি 1, তাহলে লেফট সাইডের রাইট সাইড সমান, প্রমাণিত। পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাই tan 2a = 2tan/1 - tan², যদি a = 30 ডিগ্রি হয়, তাহলে দেওয়া আছে a = 30 ডিগ্রি। এখন লেফট সাইড tan 2a, তাহলে tan 2 × এর মান 30 ডিগ্রি, তাহলে 10 2 × 30 ডিগ্রি মান হচ্ছে 60 ডিগ্রি, তাই 60 ডিগ্রি মান হচ্ছে √3। রাইট সাইডের মান হচ্ছে 2tan/1 - tan², তাহলে 2tan/1 - tan², 2tan এর মান হচ্ছে 30 ডিগ্রি, আর 1 - tan² 30 ডিগ্রি। এখন 2 × tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, আর 1 - tan² 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, স্কোয়ার আছে তাহলে ব্র্যাকেটে স্কোয়ার। এখন 2 × 1 মানে 2, আর নিচে আছে √3, 2 কিন্তু উপরের রাশি, তাহলে উপরের রাশি সাথে উপরের রাশি গুণ, 2 × 1 মানে 2, নিচে আছে √3, আর এখানে 1 - 1 এর উপর স্কোয়ার মানে 1, √3 উপর স্কোয়ার মানে স্কোয়ার রুট কাটা যায়, তাহলে 3। এখন এখানে 1 - 1/3। এখন এখানে হরে আছে 3, লসাগু হবে 3 আর 1 আছে, তাহলে লসাগু হবে 3, 3 আর 1 গুণ করলে 3, তাহলে 3 এটা 1 এর সাথে গুণ হবে, 3 - 1 নিচে আছে 3, 2/√3 উপরে আছে।
তাহলে এখন 2/√3 ভাগ আকারে আছে, তো গুণ দিতে হবে। 3 উপরে নামে যাবে, 3 - 1 মানে 2, 3 তাহলে 2 আর 2 কাটা গেলে 1, আর এখানে 3/√3 হয়। এখন এখানে নিচে রুট আছে, তাহলে উপরেও রুট আনতে হবে, রুট আনলাম, তাহলে রুট আনলে স্কোয়ার একটা দিতে হবে। তাহলে √3 স্কোয়ার মানে √3 × √3, আর নিচে আছে √3, √3 কাটা দেয় থাকে √3, তাহলে এটা কার মান বের হয়েছে? এটা হচ্ছে রাইট সাইডের মান বের হয়েছে। লেফট সাইডের মানও √3 পাইছি, রাইট সাইডের মানও √3 পাইছি, তো লেফট সাইডের রাইট সাইড সমান প্রমাণিত।